হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। তোমাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। গণেশজি আমার কাছে শুধুমাত্র আমার ইষ্ট দেবতাই নয়, গণেশজি হচ্ছেন আমার ভাই, আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। এই সময় গণেশজি আমাদের বাড়িতে আসেন অতিথি রূপে। কখনো কারো কারো বাড়িতে 10 দিনের জন্য, কারো কারো বাড়িতে 5 দিনের জন্য, বা কারো কারো বাড়িতে 2.5 দিনের জন্য। যখন অতিথি হিসাবে তিনি তোমার বাড়িতে বিরাজ করবেন, তখন কিন্তু সেই সময় তাকে এক মুহূর্ত একা ছাড়া উচিত নয়। যেমন তোমার বাড়িতে যদি অতিথি আসেন আর তুমি যদি তাকে একা ছেড়ে দাও, তাহলে তো অতিথি বোর ফিল করবেন, তাই নয় কি? তাই গণেশজিকেও কিন্তু এই সময় কেউ একা এক মুহূর্তের জন্যও ছেড়ো না। যাদের বাড়িতে গণেশ চতুর্থী পালিত হয়, কেউ না কেউ গণেশজির সঙ্গে সারাদিনে কোনো না কোনো সময় থেকো। গণেশজির আরতি যখন করি তখন আমরা বলি লাডওয়ান কা ভোগ লাগে और চড়ে মেওয়া। মেওয়ার সঙ্গে সঙ্গে লাড্ডু গণেশজির প্রিয়, এবং তার থেকেও প্রিয় যেটা হচ্ছে মোদক। আজকে গণেশজিকে নিয়ে যে বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, সেটা কি জানো? এই ভোগ প্রসাদ অর্থাৎ মোদক সম্পর্কিত বিষয়। গণেশজির প্রসাদে 21টা মোদক দেওয়ার নিয়ম রয়েছে। এবার প্রসাদে কেন এই মোদক দেওয়া হয়, মোদকের শেপটা কিরকম, জাস্ট যদি আমরা দেখবো মোদকের শেপটা নিচের দিকে গোল এবং উপরের দিকে একটা চূড়ার মতো হচ্ছে, অনেকটা লোটাস বার্ডের মতো। ঠিক লোটাস বার্ড যেরকম হয় সেরকম। লোটাস বার্ড যদি খোলে তখন আমরা দেখি না অসংখ্য পাপড়ি যেন মনে হচ্ছে। এখানেই বোঝা যাচ্ছে যে অসংখ্য অর্থাৎ অনেক। তোমার জীবনে কিন্তু অনেক প্রসপেরিটি, অনেক পোটেনশিয়াল, অনেক দিকের রাস্তা মোদকের যে শেপ সেটা রিপ্রেজেন্ট করে। তার সঙ্গে সঙ্গে মোদকের শেপটা কিরকম পটলির মতো দেখতে হয় না? পটলিকে আমরা কি কাজে ব্যবহার করি? অর্থ রাখার কাজে, তাই নয় কি? সুতরাং মোদক কিন্তু একটা প্রসপেরাস সাইন। আর গণেশজির যে দুই ওয়াইফ ঋদ্ধি সিদ্ধি, ঋদ্ধি অর্থাৎ স্কিলফুলনেস আর সিদ্ধি অর্থাৎ প্রসপেরিটি, এক্ষেত্রেও কিন্তু গণেশজিকে আমরা বলে থাকি ঋদ্ধি সিদ্ধি দাতা গণেশজি। অর্থাৎ গণেশজি নিজেই কিন্তু আমাদেরকে সব দিক থেকে প্রসপেরাস করেন। তিনি কিন্তু বুদ্ধিরও দেবতা। এবারে গণেশজির প্রসাদে কেন 21টা মোদক দেওয়ার নিয়ম রয়েছে? দেখো, এই 21টা মোদকের মধ্যে 5টা মোদক আমাদের 5টা সেন্স অর্গান বা 5টা জ্ঞানেন্দ্রিয়ের জন্য, আর 5টা মোদক আমাদের কর্মেন্দ্রিয়ের জন্য, আরো 5টা মোদক আমাদের 5 এলিমেন্টস বা পঞ্চতত্ত্বের জন্য, আরো 5টা মোদক আমাদের 5টা তন্মাত্রের জন্য, আর একটা মোদক আমাদের একটা হচ্ছে মন, সেই মনের জন্য। অর্থাৎ গণেশজি যেহেতু বিঘ্নহর্তা, তাই আমাদের লাইফের সমস্ত অ্যাসপেক্টস এর যাবতীয় বিঘ্ন, যাতে তিনি আমাদের লাইফের সমস্ত দিকের অবস্টাকেলস কে খুব মিষ্টতার সঙ্গে দূরীভূত করে দেন। তাই জন্যই কিন্তু আমরা 21টা মোদক গণেশজিকে ভোগ প্রসাদ হিসাবে দেব। এবারে তুমি বাড়িতে বা মন্দিরে যেখানে তুমি গণেশজিকে 21টা মোদক অর্পণ করো না কেন, তখন কিন্তু সেই ভোগ প্রসাদ অর্পণ করা হয়ে গেলে সেখান থেকে একটা মোদক তুমি গণেশজিকে দিচ্ছ, আর বাকি যে 20টা মোদক সেগুলো কিন্তু তুমি আদার্স যারা রয়েছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও। এটাই কিন্তু নিয়ম। তোমার জীবনের যাবতীয় অবস্টাকলস এভাবেই কিন্তু মিষ্টতার সঙ্গে গণেশজি দূরীভূত করে দেন। এবারে তোমরা বলতেই পারো, তাহলে কি ওই যে 20টা মোদক 20 জন নিচ্ছে, তাদের কাছে অবস্টাকলস গুলো চলে গেল? এটা কি কখনো হতে পারে? কখনো হতে পারে না। ঈশ্বরের কাছে যেটা একবার অর্পণ করা হয়ে গেছে, সেখানে আর কোনো অবস্টাকলস থাকতেই পারে না। এটা করার নিয়ম এই জন্যই, কারণ তোমার জীবনের মিষ্টতা যাতে অন্যদের জীবনেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। আর একবার যদি তোমার জন্য অন্যের ভালো হয়, তোমার তো আরো ভালো হবে, তাই নয় কি? চলো, আজকের মতো এটুকুই। আবারও সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা।
আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং ইত্যাদি বিষয়ে যদি আমার থেকে কনসালটেশন নিতে হয়, স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেইল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।